নিত্যপণ্যের বাজারের স্বস্তি কতটা আর কতটাই বা চাপ নিয়ে বাজার করছেন সাধারণ মানুষ, চাকরিজীবী থেকে শুরু করে দিনমজুর, জানাবো রাজধানীর কারওয়ান বাজার থেকে। 100 টাকা 120 টাকা ছিল, এই সপ্তাহে 100 টাকা 120 টাকায়। মরিচের কোনো ঊর্ধ্বগতি আছে? সবশেষ কবে দাম বাড়ছে মরিচের? দাম বাড়ছিল আরও 15 থেকে 20 দিন আগে দাম বেশি ছিল। 300 টাকা 320 টাকা এরকম ছিল, দাম কমছে। আমি বাজার খুব কম আসি, আজকে অনেক দিন পরে আসলাম, আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছে। মানে কিছুদিন আগে দাম বেশি ছিল, এখন মোটামুটি রেশনাল পর্যায়ে দাম আছে মোটামুটি। কাঁচা বাজারের মধ্যে কোন সদাইগুলো আপনি দেখছিলেন বা নিজে নিয়েছিলেন কম মনে হয়েছে? এই কিছুক্ষণ আগে ভেন্ডি কিনলাম 40 টাকা কেজি, এটা স্বাভাবিক। অন্যান্যগুলো দু একটা হয়তো দাম ওঠানামা করছে, কোনো কিছুর দাম বাড়ছে, আবার কোনো কোনো আইটেমের দাম কমছে, এরকম করে চলতেছে। বাজার পরিস্থিতি কি মনে হচ্ছে একজন নাগরিক হিসেবে কতটুকু স্বাভাবিক? বাজার পরিস্থিতি আমরা যারা চাকরিজীবী তাদের কাছে হয়তো স্বাভাবিক আছে, কিন্তু যারা খেটে খাওয়া নিম্নবিত্তের মানুষ তাদের কাছে এটা নাবিশ্বাস উঠে গেছে। কারণ দ্রব্যমূল্যের দিন শেষে আসলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। আগে থেকে অনেক বর্তমানকার বাজার হিসাবে কেজি প্রতি 10 টাকা কমছে। আগে আসলে 50 টাকা আর 60 টাকা, অনেক বর্তমান চলতেছে 40 টাকা 35 টাকা। আলু ছিল 25 টাকা, আলু অনেক 20 টাকা। কৃষকের খরচপাতি হলে তো 30 টাকা পড়ছে মালের দাম, তা বাকি 10 টাকা দিব কেন? আর চাপটা কি কৃষকের উপরেই পড়ছে? কৃষকের উপরে পড়ছে, কৃষকের উপরে পড়ছে। অন্য বছরের তুলনায় কৃষক আজ 2 বছর ধরে কোনো কিছুর দাম পাইতেছে না। আর মালের দাম তো শুন বাইরে যায়, হ্যাঁ তো মিডিয়ার সাংবাদিক বইরা যায়। চাকরিজীবী যারা আছে তার প্রত্যেকের জন্য ডিফিকাল্ট হয়ে পড়ছে মার্কেটে বর্তমান যে অবস্থা। এখন দিন মজুরি বাড়াইতে হবে, চাকরিজীবীদেরও বেতন বাড়াইতে হবে, তাহলে আমরা মার্কেটে সুন্দরভাবে বা বেচাকেনা করতে পারবো, কিনতে পারবো, স্বস্তিতে একটা জিনিস খাইতে পারবো। কিন্তু আমাদের তো যে স্যালারিগুলো আমরা পাই হাতের নাগালে এখন নেই। জাস্ট আমাদের মোটামুটি একটু মজুরি বাড়ানোর ব্যবস্থা করতে হবে। সব মিলিয়ে কাঁচা বাজার আর মুদিমাল দুটোর ব্যাপারে কি বলবেন? কাঁচা বাজারটা মোটামুটি স্বস্তি আছে, কিন্তু মুদি মাল স্বস্তি নেই, অনেক দাম, আগের তুলনায় অনেক দাম, যেটা বোঝানো যাবে না আর কি। আর যারা মানে পার ডে হ্যান্ড টু মাউথ তাদের জন্য অনেক ডিফিকাল্ট। আগের থেকে স্বাভাবিক আছে, মানে আগে যেরকম দাম ছিল এরকমই আছে, দাম কমেও নাই বাড়েও নাই। কিন্তু আশা করা যায় সামনের দিকে কমতে পারে, কারণ মাছ অ্যাভেলেবেল আসতেছে, মাছের সাপ্লাই বাড়তেছে, সেটার জন্য আর কি। মাছের দাম আগের থেকে অনেক বেশি। আপনার আগে যেই তুলনায় ছিল প্রত্যেকটা অন্য মাছে 20 টাকা 50 টাকা করে বাড়তি, আগের তুলনায় অনেক বেশি। অবশ্যই হিমশিম খাতে হইতেছে। আপনার মনে করেন আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের জন্য তো অনেক বেশি। আমাদের তো মনে করেন যে বেতনের টাকা তো বাড়তি হইতেছে না, আমাদের তো নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা কেনাকাটা করি, সেই প্রয়োজনীয় পণ্য যদি আপনার বাড়তি হয় তাহলে আমরা তো কেনাকাটার জন্য অনেক অস্বস্তিতে থাকি, আমাদের জন্য অনেক হিমশিম খাইতে হইতেছে। মুদি বাজার হচ্ছে কি আপনার দাম বাড়ছে বলতে হচ্ছে কি আপনার স্পেসিফিক যেটা সবচেয়ে বেশি বাড়ছে সেটা হচ্ছে যে ফলআউট চাল। 1 কেজি চাউল 120 থেকে 30 টাকা বাড়ছে। 1 কেজি ময়দাতে প্রায় হচ্ছে কি আপনার 10 থেকে 15 টাকা বাড়ছে। প্রায় এক বস্তা ময়দাতে প্রায় 500 থেকে 600 টাকা বাড়ছে। এ হচ্ছে যে আপনার অবস্থা। চিনি রিসেন্ট যেটা বাড়ছে সেটা হচ্ছে আবার চিনি বাড়ছে। আপনার চিনি প্রায় 1 কেজিতে 10 টাকা বাড়ছে, মানে এটা হচ্ছে নর্মালি আপনার 1 মাসের মধ্যে নিউজ আর কি। আর শুকনা মরিচ যেটা সেটাও প্রায় 100 থেকে 120 টাকা এক মরিচে বাড়ছে। তেল সয়াবিন তেল রিসেন্ট 1 মাসের মধ্যে বাড়ানো, ওটা 1 মাস আগে যা ছিল তাই আছে, মানে বাড়ার মধ্যে এগুলোই। আর মশলা আইটেমে রিসেন্ট আপনার বাড়তেছে। আবার হচ্ছে কি আপনার যে এলাচিটা রিসেন্টের প্রায় আপনার হচ্ছে কি আপনার 200-300 টাকা কেজি দামে বাড়তেছে। কিশমিশে প্রায় হচ্ছে কি আপনার 40-50 টাকা কেজি বেড়ে গেছে। মোটামুটি হচ্ছে যে এগুলোই আছে আর কি। কোনো পণ্যের কি দাম কমেছে কিনা এই সপ্তাহে? দাম কমার রিসেন্ট 1 মাসের দাম কমার মতো এরকম কোনো কিছু নেই, যা আছে স্থগিতে আছে, বাট দাম বাড়তেছে, এটা হচ্ছে যে আপনার বিষয়। একজন খেটে খাওয়া দিন মজুর কিংবা যারা আমরা চাকরিজীবী, আমাদের আসলে বর্তমান বাজার দরে কতটুকু হিমশিম খেতে হচ্ছে? এটা হচ্ছে যে অনেক বিশাল আকার হচ্ছে যে আপনার হিমশিম খেতে নর্মালি বাজারে হচ্ছে যে আপনার যারা হচ্ছে যে আগে শখের বর্ষ হচ্ছে যেটা বললাম যে হচ্ছে যে সপ্তাহে একদিন যে ফলআউটটা খেত আর কি, সপ্তাহে একদিন, যারা নিম্নবিত্ত বলেন মধ্যবিত্ত বলেন তারা এখন সেটা খেতে পারছে না। 1 কেজি চাউলে যদি 100 টাকা বাড়ে, এটা হচ্ছে যে একটা হিউজ অ্যামাউন্ট। 1 কেজি চাউল 100 টাকা, এটা হচ্ছে যে বিষয়। তারপর আপনার চিনি বললাম যে হচ্ছে যে আপনার কেজি প্রতি 10। বাজারে মোটামুটি হচ্ছে যে আপনার এই যে একটা 5 লিটার তেল হচ্ছে আপনার 970 থেকে 75 টাকা, এটা হিউজ অ্যামাউন্ট। আপনার এখন থেকে 1-1.5 বছর আগে যে রেট ছিল আপনার 750 টাকা 700 টাকা,
ওই পর্যায়ে যদি আপনার আসলে এই জিনিসপত্রের রেটগুলো না যায় তাহলে হচ্ছে যে আসলে স্বাভাবিক জীবনে ফেরা অসম্ভব, এটা আপনার বলতে হবে আর কি। সবজির দামে আজ কিছুটা স্বস্তি থাকলেও স্বস্তি নেই পুরো বাজারে। চাল, ডাল, তেল, মশলা থেকে শুরু করে মুদি পণ্যের দাম বেশ চড়া। এছাড়া মাছের বাজারে রয়েছে বাড়তি দামের চাপ। তবে সংশ্লিষ্টরা বলছেন, বাজারে সরবরাহ বৃদ্ধি পেলে মাছের দাম কিছুটা স্বাভাবিক হতে পারে। ফাহিমা আক্তার, আজকাল।